Hello students, welcome to Pradeep Sir Chemistry channel. Today I am going to discuss about one of the most important reactions, that is substitutions and nucleophilic bimolecular reactions, SN2 reactions. Okay. Substitutions substitutions nucleophilic bimolecular reactions. Okay. In substitutions nucleophilic bimolecular reactions, from the name the whole bimolecular, it means in RDS state two molecules involved. Two molecules এর ক্ষেত্রে কি কি হবে? সাবস্ট্রেট হবে, সাবস্ট্রেট এন্ড আমার নিউক্লিওফাইল। সাবস্ট্রেটও ইনভলভ হবে, নিউক্লিওফাইলও ইনভলভ হবে। কোথায়? ইন রেট ডিটারমাইনিং স্টেপে, বোথ সাবস্ট্রেট এন্ড নিউক্লিওফাইল। ওকে, একটা এক্সাম্পল নেওয়া যাক, সিম্পল এক্সাম্পল দিয়ে স্টার্ট করা যাক। Rx সে বেটা Rx আছে, দিলাম কি নিউক্লিওফাইল। ভাই এখানে রিঅ্যাকশনস কেমন হয়? X will live and nucleophile will attack, nucleophile ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে, সাইমালটেনিয়াসলি হবে। কি হবে এটা? সাইমালটেনিয়াসলি নিউক্লিওফাইল ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে আর X আমার লিভ করবে। X is the living group, so this is basically known as back side attack। লিখে দিচ্ছি back side attack, back side attack, no problem। living group বেরলো। ওকে, প্রোডাক্ট আমার কি হবে? NUR, this will be the product। ওকে, আচ্ছা এই যে রিঅ্যাকশনসটা লিখেছি, এই রিঅ্যাকশনসটার উপর দিস ইজ অ্যাকচুয়ালি বেসিক্যালি SN2 রিঅ্যাকশনস। এই রিঅ্যাকশনসটা সিম্পল রিঅ্যাকশনস লিখেছি। এই রিঅ্যাকশনসটার কতগুলো পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট বলি, তারপরে ডিটেইল ডিসকাশনস করব। ঠিক আছে, প্রথম হচ্ছে বেসিক্যালি দিস রিঅ্যাকশনস simultaneously living group বেরোয়, নিউক্লিওফাইল অ্যাটাক করে। সো দিস মেকানিজম বেসিক্যালি ইজ নোন অ্যাজ, this is concerted reactions mechanism, concerted action reactions simultaneous। ওকে, এটা একটা। আচ্ছা এর ক্ষেত্রে কি হবে? দিস ইজ দ্য রেট ডিটারমাইনিং স্টেপ। তাহলে ভাই রেট ডিটারমাইনিং স্টেপে নিউক্লিওফাইলও আছে, সাবস্ট্রেটও আছে। তাহলে RDS স্টেপে both nucleophile and substrate। Okay, no problem, nucleophile and substrate, that's why it is known as bimolecular। It follows bimolecular and second order kinetics মানে রেট ডিপেন্ড করবে both nucleophile concentrations as well as substrate concentrations। ওকে, এই রিঅ্যাকশনস এ নিউক্লিওফাইল বেটা ভেরি স্ট্রং নিউক্লিওফাইল, strong, mostly negatively charged, দেখো mostly negatively charged। ওকে, নো প্রবলেম। আচ্ছা এখানে কি হয় বেটা? ব্যাক সাইড থেকে অ্যাটাক করার জন্য ইনভার্সেন্স ইন কনফিগারেশনস হয়। মানে কি বেটা? এটা যদি আমার R থাকে অ্যাবসলিউট কনফিগারেশনস, দিস উইল বি S। সো ইম্পর্টেন্ট কি, ওয়ান মোর ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্যাট ইজ ইনভার্সেন্স ইন কনফিগারেশনস। কনফিগারেশনস এর ইনভার্সেন্স হবে, যেটাকে বলা হয় ওয়ালডেন ইনভার্সেন্স। দেখো ওয়ালডেন ইনভার্সেন্স বা এটাকে আমব্রেলা ইনভার্সেন্স বলে। আমব্রেলা
আমব্রেলা কনভার্সেন্স। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে polar aprotic solvent favors SN2 reactions. Polar aprotic solvent favors SN2 reactions. এরপর আমি ট্রানজিশন স্টেট রিঅ্যাকশনস এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম দেখাবো, তখন সব মোটামুটি ক্লিয়ার হবে। মোটামুটি দিজ আর দ্য ইম্পর্টেন্ট বেসিক্যালি পয়েন্টস। এই পয়েন্টগুলো হচ্ছে সাবস্টিটিউশনস নিউক্লিওফিলিক বায়োমলিকুলার রিঅ্যাকশনসের ইম্পর্টেন্ট পয়েন্ট। এই পয়েন্টগুলোকে একটু ক্লিয়ার করতে হবে। এখানে আরেকটা বলে দিই যে ফ্রন্ট সাইড অ্যাটাক কিন্তু এখানে হবে না, ফ্রন্ট সাইড অ্যাটাক কিন্তু হবে না। কারণ কি ভাই, এটা ইলেকট্রন রিচ, দিস ইজ অলসো ইলেকট্রন রিচ, ইলেকট্রন রিচ। ভাই ইলেকট্রন রিচ যখন যাবে আরেকটা ইলেকট্রন রিচ স্পেসিস লিভ করবে, রিপালশন হবে। এটা কিন্তু সেজন্য ফ্রন্ট সাইড অ্যাটাক হবে না, অ্যাটাক উইল টেক প্লেস ফ্রম ব্যাক সাইড। দ্যাটস ওয়াই ইনভার্সেন্স ইন কনফিগারেশন, মানে আর থেকে এস অথবা এস থেকে আর, অথবা এস থেকে আর। এতটা পর্যন্ত মোটামুটি ক্লিয়ার আছে। এবার কি ধরনের সাবস্ট্রেট নেব? সাবস্ট্রেট আমার কোন কোন ধরনের সাবস্ট্রেট SN2 রিঅ্যাকশনসে টেক পার্ট করবে না, কোন কোন ধরনের সাবস্ট্রেট SN2 রিঅ্যাকশনসে টেক পার্ট করবে, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট কেন SN2 কে ফেভার করে, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট কেন নয়, ট্রানজিশন স্টেট, তারপরে আমার স্টিরিওকেমিস্ট্রি, এইগুলো আমি ডিসকাশন করতে চাইছি। এই পয়েন্টগুলো জাস্ট একবার দেখা প্লিজ প্লিজ। ওকে, এটা হয়ে যাওয়ার পর চলো ভাই নিউক্লিওফাইল আর সাবস্ট্রেটের একটু রোল দেখা যাক। নিউক্লিওফাইল আর সাবস্ট্রেটের রোল দেখা যাক। রোল of substrate and nucleophile concentrations. Role of substrate and nucleophile concentrations এর কি রোল আছে দেখো। আমি এই রিঅ্যাকশনসটাকে বায়োমলিকুলার রিঅ্যাকশনস বলেছিলাম, বায়োমলিকুলার রিঅ্যাকশনস, বায়োমলিকুলার। আর কি বলেছিলাম ভাই? সেকেন্ড অর্ডার কাইনেটিক্স, সেকেন্ড অর্ডার কাইনেটিক্স। তার মানে আরডি স্টেপে সাবস্ট্রেটেরও ইনভলভমেন্ট আছে, নিউক্লিওফাইলেরও ইনভলভমেন্ট আছে। যদি একটা গ্রাফ প্লট করি, ওকে, দুটো গ্রাফ আমি প্লট করছি, এটা আছে মন দিয়ে বেটা। আচ্ছা, গ্রাফ যখন প্লট করি তখন এখানে আমি করলাম এটা বেসিক্যালি রেট, আর এটা আমার কনসেন্ট্রেশনস অফ সাবস্ট্রেট। এখানেও বেটা এটা রেট, আর এটা আমার কনসেন্ট্রেশনস অফ। ওকে, সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনস বাড়াবার সাথে সাথে এখানে রেট কিন্তু বেটা বাড়বে। সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যত বাড়াবো রেট তত বাড়বে। গ্রাফটা কেমন দেখতে হবে বেটা? গ্রাফ দেখতে হবে বেসিক্যালি। এই গ্রাফটার মানে কি? এই গ্রাফটার মানে হচ্ছে বেটা যত আমি সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনস বাড়াবো, সে একটা পার্টিকুলার কনসেন্ট্রেশনসে আমার রেট ছিল এখানে, কনসেন্ট্রেশনস বাড়ালাম রেট আমার এখানে, কনসেন্ট্রেশনস বাড়ালাম রেট আমার এখানে। হলো ক্লিয়ার? ওকে, নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশনসের উপর কি রোল আছে? সেম গ্রাফ, সেম গ্রাফ, সেম গ্রাফ। এখানেও নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশনস বাড়লে আমার রেট বাড়বে, নিউক্লিওফাইল কনসেন্ট্রেশনস বাড়লে রেট বাড়বে, ওকে ক্লিয়ার? আচ্ছা, এই গ্রাফটার সাথে আমি এখানে পাশে কিছু এক্সাম্পল আমি দেখিয়ে দিই, যে SN2 রিঅ্যাকশনসের কিছু এক্সাম্পল, যেগুলো আমাদেরকে অ্যালকাইল, হ্যালো অ্যালকেন, হ্যালোলিন চলছে, তো এগুলো সব হ্যালো অ্যালকেন, হ্যালোলিনের মধ্যে আছে। তো হ্যালো অ্যালকেন, হ্যালোলিনের যে সমস্ত কিছু রিঅ্যাকশনস আছে, কিরকম হয় রিঅ্যাকশনসগুলো একটা আইডিয়া দিই। সিম্পল কতগুলো রিঅ্যাকশন দেখায়। ধরো না এটা RX আছে, RX আছে, এখানে আমি নিউক্লিওফাইল দিলাম, CN মাইনাস দিলাম, তৈরি হয়ে গেল বেটা RCN। মানলো এখানে OH মাইনাস দিলাম, তৈরি হয়ে গেল বেটা ROH। মানলো বেটা আমি N3 মাইনাস দিলাম, অ্যাজাইড মাইনাস হয়ে গেল RN3। ওকে, मान लो S
H মাইনাস দিলাম R S H, মান লো দিলাম OC ডাবল বন্ডেড O CH3 মাইনাস তো তৈরি হলো ROC ডাবল বন্ডেড O CH3. These all are the SN2 reactions. এগুলো আমার বেটা SN2 reactions এর এক্সাম্পল. ওকে, তোর পর্যন্ত ক্লিয়ার আছে? একবার বেটা দেখো, একবার দেখো, একবার দেখো. যদি এতটা ক্লিয়ার হয়ে যায়, এবার মুভ করা যাক যেটা পার্টিকুলার রিঅ্যাকশনস নিয়ে মেকানিজমের দিকে একটু মুভ করা যায় উইথ স্টিরিওকেমিস্ট্রি. ওকে, চলো মেকানিজম অফ SN2 reactions. Mechanism of SN2 reactions. अच्छा, with stereochemistry. Yes. একটা পার্টিকুলার সাবস্ট্রেট নিই, যে সাবস্ট্রেটে আমরা একটা কাইরাল সেন্টার আছে, কাইরাল সেন্টার वाला একটা সাবস্ট্রেট আমি নিই ভালো করে একটু. হ্যাঁ, এটা একটু অনেক সময় ছেলেদের ভয় লাগে, এটা ভয় লাগার কিছু নেই, ক্লিয়ার করবো একটু. ওকে ওকে, ধর নাও this is AB, say this is a living group Br, say this is H, say this is H, and say this is D. ঠিক আছে, রিঅ্যাকশনস করছি আমি এখানে, যে কোনো একটা নিউক্লিওফাইল দিয়ে রিঅ্যাকশনসটাকে দেখাচ্ছি জাস্ট বোঝাবার জন্য, জাস্ট সিম্পল যে কোনো একটা নিউক্লিওফাইল. ভাই নিউক্লিওফাইল যখন রিঅ্যাকশনস করবে, নিউক্লিওফাইল কি করবে, ব্যাক সাইড থেকে রিঅ্যাকশনস করবে, নট ফ্রম দ্য ফ্রন্ট সাইড. ঠিক আছে, তাহলে নিউক্লিওফাইলকে রিঅ্যাকশনস করাও লাইক ব্যাক সাইড থেকে নিউক্লিওফাইল যেন রিঅ্যাকশনস ব্যাক সাইড থেকে, আর লিভিং গ্রুপ হলো. এখান থেকে কি ফর্মেশনস হবে বেটা, ট্রানজিশন স্টেট ফর্মেশনস হবে. ট্রানজিশন স্টেটটাকে আমার দেখতে হবে, সেটা দেখা যাবে. এই ট্রানজিশন স্টেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট. ট্রানজিশন স্টেটে ভালো করে দেখাচ্ছি. ওকে, ট্রানজিশন স্টেটে ওকে লিখে দাও এখানে যে সমস্ত গ্রুপ আছে, এটা ডি, এটা ছিল আমার এইচ. ওকে, নিউক্লিওফাইল এদিক থেকে অ্যাটাক করেছে, this is nucleophile and living group lead করছে, this is say delta minus কর, this is delta minus কর, and this is M. এটা একটু ভালো করে ভাই বোঝা যাবে, এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে. ওকে, ট্রানজিশন স্টেট যখন লিখবো থার্ড ব্র্যাকেট দেবে বেটা, থার্ড ব্র্যাকেট দেবে, তারপর এখানে সাইন. ওকে, দিস ইজ দ্য ট্রানজিশন স্টেট. ওকে, এত দূর পর্যন্ত ক্লিয়ার, নো প্রবলেম. আচ্ছা, এর পরের স্টেপে কি হবে বেটা, এর পরের স্টেপে বেসিক্যালি কি করবে, আমার লিভিং গ্রুপ কিন্তু লিভ করবে, লিভিং গ্রুপ লিভ করবে. ওকে, লিভিং গ্রুপকে লিভ করাবো. নাও লিভিং গ্রুপ উইল লিভ, লিভিং গ্রুপ এখান থেকে লিভ করছে, নিউক্লিওফাইল ঢুকছে. লিভিং গ্রুপ লিভ করলে যেহেতু ব্যাক সাইড থেকে অ্যাটাক হয়েছে, আমার এখানে কনভার্সেন্স ইনভার্সেন্স হয়ে যাবে, মানে এটা উল্টে যাবে. লিখবো কি করে, এই লেখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট. এই লেখাটা আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে, এটা একটু দেখার চেষ্টা করবো. আমার প্রোডাক্ট যেটা লিখবো সেটা হচ্ছে দিস ইজ এনি, দিস ইজ নিউক্লিওফাইল. নিউক্লিওফাইল এখান থেকে আমি nucleophile, this is Me. Okay beta, this is H, this is H, and this one is A. This is the product, this is the product. এত দূর পর্যন্ত ক্লিয়ার? ওকে, এত দূর পর্যন্ত ক্লিয়ার. এই জায়গাতে
কতগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস আছে, সেই জিনিস কটাকে প্রচুর ক্লিয়ার করতে হবে কনসেপ্ট। আমি সেগুলোকে আস্তে আস্তে বলছি, একটা একটা করে বলছি। প্রথমে আমি দেখে নিই যেখানে আমার রিটার্ন সেন্স ইন কনফিগারেশনস হয়েছে না ইনভার্স সেন্স ইন কনফিগারেশনস। আমি প্রথমে দেখেছি ইনভার্স সেন্স অফ কনফিগারেশনস হবে। তাহলে এটা আমরা দেখা যাক যে এর অ্যাবসলিউট কনফিগারেশনস কি বেটা আছে সেটা একটু দেখে নেওয়া যাক। ভাই এটা 1, দিস ইজ 2, দিস ইজ 3, দিস ইজ 4। আচ্ছা হাইড্রোজেন আমার অ্যাওয়ে ফ্রম ভিউয়ার আছে, তাহলে আমার জাস্ট সিম্পল রোটেশনস, তো সিম্পল রোটেশনস কি হলো 1 2 3 4 রোটেশনস। এই রোটেশনসে এটা কি হয়েছে বেটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনস হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ। সো দিস উইল বি এস কনফিগারেশন, সো দিস ইজ and this one will be beta nucleophile 1 say O is minus, this is 2 say this is 3 and this is 4. So 1 2 2 এর দিকে যাও, okay rotations দাও, see this is R, so আমি R H। তাহলে আমার inversions in configurations trigonometry দেখা inversions in configurations আছে S থেকে R H। একটা পয়েন্ট আমার ক্লিয়ার হলো, ওকে নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে এখানে যে বেটা এই কার্বনটা আছে, এই কার্বনটা ট্রানজিশন স্টেটের হাইব্রিডাইজেশন স্টেট, দিস ইজ দ্য ট্রানজিশন স্টেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ দ্য ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেটে হাইব্রিডাইজেশন স্টেট ম্যাক্সিমাম এটা ভুল হয়। এখানে একটা জিনিস বলি হাইব্রিডাইজেশনের সাথে একটা জিনিস বলি বেটা, সেটা হচ্ছে যে এখানে বেসিক্যালি যে শেপটা হয় বেসিক্যালি এটা টিবিপি শেপ হয়। কি শেপ হয়? টিবিপি, ট্রাইগোনাল বাইপিরামিডাল শেপ হয়। আমি দেখিয়ে দিচ্ছি এই শেপটা কেমন দেখতে হয় টিবিপি, দিস ইজ লাইক টিবিপি, দিস ইজ লাইক টিবিপি। সো ট্রাইগোনাল বাইপিরামিডাল শেপ। এখন শেপ ট্রাইগোনাল বাইপিরামিডাল এটা আমি লিখছি, শেপ ট্রাইগোনাল বাইপিরামিডাল, ওকে লেখো শেপ বেসিক্যালি বেটা টি বি, দিস ইজ ট্রায়াঙ্গুলার প্লেন, এটা উপরের দিকে আছে এটা নিচের দিকে আছে, একটা বন্ড উপরের দিকে একটা নিচের দিকে, এখান থেকে একটা পিরামিড, ঠিক আছে এখানে কানেক্ট করে এখানে কানেক্ট করে এখানে, এদিক থেকে একটা পিরামিড, সো ট্রায়াঙ্গুলার বাইপিরামিড, নো প্রবলেম, ওকে। বাট হাইব্রিডাইজেশনস অফ দিস কার্বন যদি জিজ্ঞাসা করে কি বলবে বেটা, হাইব্রিডাইজেশনস অফ দিস কার্বন sp2, কখনো এইটা ভুল যেন না হয় বেটা, কখনো এটা যেন ভুল না হয় যে স্যার টিবিপি লিখছেন তাহলে তো sp3d করবেন, বেটা কার্বনের sp3 কখনোই পসিবল নয়, নেভার 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 ডু দিস মিস্টেক, sp3d কার্বনের কখনোই পসিবল নয়, আমাদের d অরবিটাল। অ্যাপার্ট ফ্রম দ্যাট বেটা এখানে যে এই বন্ডটা দেখতে পাচ্ছ আর এই বন্ডটা দেখতে পাচ্ছ বেসিক্যালি পার্শিয়াল বন্ড, এই বন্ড দুটো বেটা কমপ্লিট বন্ডই নয়, কমপ্লিট বন্ডই নয়। এখানে নিউক্লিওফাইল is going to form the bond আর এখানে bear is living and this bond is basically breaking, about to break, about to form, একটা বন্ড ফর্ম হতে যাচ্ছে, একটা বন্ড বেসিক্যালি ব্রেক হতে যাচ্ছে, ওকে নো প্রবলেম ক্লিয়ার পাক্কা, ওকে। এইবার বেটা এখানে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন জিজ্ঞাসা করছে, সেই প্রশ্নটা একটু বলি যে যেটা একটা প্রশ্ন দেয়, যে প্রশ্নটা হচ্ছে ধরো বেটা প্রশ্নটা হচ্ছে ইটস লাইক দিস, যে হাউ মেনি ট্রানজিশন স্টেট অ্যান্ড ইন্টারমিডিয়েট আর প্রেজেন্ট ইন SN2 reactions, ট্রানজিশন স্টেট অ্যান্ড ইন্টারমিডিয়েট। SN1 যখন রিঅ্যাকশনস করেছিলাম ট্রানজিশন স্টেট 3টে ছিল, ইন্টারমিডিয়েট ছিল 2টো, SN1 যখন রিঅ্যাকশনস করেছিলাম, ঠিক আছে বেটা SN2 রিঅ্যাকশনসে ট্রানজিশন স্টেট কত বেটা, একটা ট্রানজিশন স্টেট, ইন্টারমিডিয়েট কিছু আছে বেটা, ইন্টারমিডিয়েট কিছু নেই, সো ইন্টারমিডিয়েট ছিল, এটা যেন ভুল না হয়। সো SN2 রিঅ্যাকশনসে ট্রানজিশন স্টেট একটা, ইন্টারমিডিয়েট 0, পাক্কা ক্লিয়ার? একবার দেখো, একবার একটু দেখে নাও, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট, আচ্ছা ইটস এ ভেরি ইম্পর্টেন্ট, okay now I think you can see it clearly, okay it's a clear, no problem, okay okay now যদি আমার এরকম একটা সাবস্ট্রেট দিই যে সাবস্ট্রেটে বেটা
কোনো আমার কাইরাল সেন্টারই নাই। দিস ইজ কাইরাল সেন্টার। যদি কাইরাল সেন্টার না থাকে তাহলে আমার প্রোডাক্ট নিয়ে বদার করার কোনো কারণ নেই, আমি যা খুশি লিখে দেবো। এখন আমার বহু স্টুডেন্ট যেমন স্যার এসেন্ট রিঅ্যাকশনসের প্রোডাক্ট লিখবো কী করে, সো কনফিউজ, প্রোডাক্ট আমি লিখবো কী করে। আমি তো একটা এক্সাম্পল দেখাই যে অ্যাকচুয়ালি এসেন্ট রিঅ্যাকশনসের প্রোডাক্টগুলোকে লিখতে কী করা হয়। ওকে, এসেন্ট রিঅ্যাকশনসের প্রোডাক্ট আমি লিখবো কী করে। আচ্ছা, জাস্ট স্লাইড মুভ করে দিচ্ছি, আই থিঙ্ক ইটস নাও বিকাম ক্লিয়ার। ওকে, এসেন্ট রিঅ্যাকশনসের প্রোডাক্ট আমি লিখবো কী করে। ওকে, চলো নাও নেক্সট মুভ টু, ধরে নাও তোমাকে দিয়ে দিয়েছে সে CH3 CH2 সে Cl, আর এখানে আমাকে একটা নিউক্লিওফাইল দিয়ে দিয়েছে। ওকে, নিউক্লিওফাইল দিয়ে দিয়েছে, যে নিউক্লিওফাইলটা মানলো OH মাইনাস নিউক্লিওফাইল, ওকে, বা Cn মাইনাস ধরে নাও। তাহলে আমি প্রোডাক্টটা লিখবো। যখন আমি এই ক্ষেত্রে প্রোডাক্ট লিখবো বদার করার দরকারই নেই, কারণ এখানে কোনো কার্বনের কোনো কাইরাল সেন্টারই নেই। স্ট্রেট ফরওয়ার্ড এরকম লিখে দাও CH3 CH2 নিউক্লিওফাইল, এখানে নিউক্লিওফাইল যা হবে তাই লিখে দেবো। যদি OH মাইনাস হয় OH মাইনাস লিখে দিবি, Cn মাইনাস হয় Cn মাইনাস, যা হবে আমি নিউক্লিওফাইল লিখে দেবো। ওকে, কিন্তু বেটা যদি আমার কাইরাল সেন্টার থাকে তাহলে কিন্তু প্রোডাক্টটা কিন্তু ঠিক করে লিখতে হবে। ধরে নাও তোমাকে একটা প্রোডাক্ট দিল এরকম, ধরে নাও এটা দিল R1 সাবস্ট্রেট, সরি R1, দিস ইজ A, দিস ইজ D and this is say X, this is 11। এখানে যদি আমার নিউক্লিওফাইল দেয় তাহলে লেখার হয় নিয়ম হচ্ছে এই R1 আর D কে চেঞ্জ করো না, এখানে কনফিগারেশনসে চেঞ্জ করবো, X আর H কে ইন্টারচেঞ্জ হতে হবে, মানে নিউক্লিওফাইল আর H কে ইন্টারচেঞ্জ হতে হবে। এখানে লেখার নিয়ম হচ্ছে ভাই সিম্পলি নিউক্লিওফাইলটা ভাই এখানে পুট করে দাও, H কে এখানে করে দাও, R1 যেমন আছে তেমন রেখে দাও, D আমার কিন্তু এটা ইনভারসেন্স ইন কনফিগারেশনস হয়ে যাবে। ইনভারসেন্স ইন কনফিগারেশন দেখিয়ে দিতে পারে, এটা ভাই 1 এটা 2, 1 2 দিস ইজ 3, ভাই এদিক থেকে ঘোরাও, ঠিক আছে। এটা কি হবে S, কিন্তু হরিজন্টাল লাইন আছে সেজন্য এটা হবে R, তাহলে R হলে এটাকে আমার S হতেই হবে। এটা ভাই 1 এটা 2 দিস ইজ 3, সো 1 2 3 মুভ করো। এটা আমার বেসিক্যালি হওয়া উচিত R, কিন্তু হবে S কারণ হরিজন্টাল। ওকে, এটা তো নিয়ে কোনো অসুবিধা নেই। স্যার যদি আমাকে প্রোডাক্ট স্যার লিখতে দেয় যে স্যার এরকম আছে যেটা আমি লিখলাম কিছুক্ষণ আগেই লিখলাম, স্যার এখানে আমার স্যার OH আর এখানে আমার ড্যাশ, তাহলে এর ক্ষেত্রে কি লিখবো স্যার দিস ইজ R1, সে দিস ইজ X, দিস ইজ H, সে দিস ইজ D। এর ক্ষেত্রে প্রোডাক্টটা লেখার জন্য ভাই এটাকে উল্টে দাও। কিরকম লেখা আমি বলছি, এটা এরকম আছে, প্রথমে এটাকে ভাই ঘুরিয়ে লেখা নাও, এটাকে ভাই এরকম করে দাও, তাহলে উল্টালো। তাহলে এখানে আমার R1 যা আছে লিখে দাও, এখানে আমার X এর জায়গায় নিউক্লিওফাইল লিখে দাও, এখানে আমার H যেমন আছে H কে চেঞ্জ করবে না, আর D আমার চেঞ্জ করবে না, আমার হয়ে গেল। নো প্রবলেম, বুঝে যাচ্ছে? পাক্কা ক্লিয়ার হচ্ছে? ওকে, যদি বেটা আমাকে লিখতে হয় এবার যে স্যার অনেক সময় দেখেছি বইয়ে এরকম দিয়ে দেয়, স্যার প্রোডাক্ট লিখবো কি করে, স্যার এরকম দিয়ে দিল, দিয়ে স্যার প্রোডাক্ট লিখবো কি করে, স্যার দিস ইজ H and this is X, এখন দিয়ে দিয়েছে এখানে আমার স্যার নিউক্লিওফাইল, কি করে প্রোডাক্ট লিখবো। আচ্ছা, SN2 প্রোডাক্ট লেখার জন্য ইনভারসেন্স ইন কনফিগারেশনস হতে হবে। যখন নিউক্লিওফাইলকে দেব, যে আমার OH আছে তাকে আমি ড্যাশে করব, কি করব ড্যাশে করব, আর একে OH করব, তাহলে লেখো ভাই কিছু খুব সিম্পল। তাহলে আমি এখানে করে দেব নিউক্লিওফাইলকে আমার ড্যাশ আর আমার H এখন OH, তাহলে আমার কনফিগারেশনসের ইনভারসেন্স হয়ে যাবে, কোনো প্রবলেম নেই, পাক্কা। হ্যালো, এরকম করে আমরা করতে পারবো। যদি আমার কখনো এই বলটা যেমন না হয়, স্যার যদি আমার এরকম দিয়ে দেয়, ডোন্ট বদার অ্যাবাউট দ্যাট। প্রথমত এরকম দিয়ে দিলে এটা তো কাইরাল সেন্টারই নয়, তাহলে এখানে
এখানে আমার x লেখা আর h লেখা কিভাবে লিখছি ডাজ নট ম্যাটার, যা খুশি লিখে দাও, এটা নিউক্লিওফাইল, এটা এই যা খুশি লিখে দাও, ইট ডাজ নট ম্যাটার বিকজ ইট ওন্ট গিভ ইউ অ্যাবসলিউট কনফিগারেশনস, কারণ এটা কাইরাল সেন্টারই নেই। এখানে যে কটা প্রত্যেকটা দেখিয়েছি বেটা প্রত্যেকটাই কিন্তু কাইরাল সেন্টার আছে, প্রত্যেকটাতে কাইরাল সেন্টার আছে, কাইরাল সেন্টার আছে, কাইরাল সেন্টার আছে, এখানে কাইরাল সেন্টার নেই। ওকে, লেখার স্টাইলটা আমি শিখিয়ে দিলাম যে এইভাবে লিখতে হবে। চলো এটার পর মুভ করা যাক। আচ্ছা ভাই, এবার দেখা যাক যে সাইক্লিক যদি কম্পাউন্ডিং তার এসেন্ট প্রোডাক্ট লিখবো কি করে। সাইক্লিক যদি কম্পাউন্ডিং তাহলে তার এসেন্ট প্রোডাক্ট আমি লিখবো কি করে। ধরো আমি নিলাম বিয়ার অ্যান্ড ঠিক আছে, এটার নাম কি হবে? প্রথমত বিয়ার, বিয়ার আর এমি দুটোই আপসাইড আছে, তার জন্য একটা সিস, তো সিস সিস লিখলাম। ওকে, 1 2 3, 1 ব্রোমো 1 ব্রোমো 3 মিথাইল 3 মিথাইল সাইক্লোবিউটেন সাইক্লোবিউটেন। ওকে, আচ্ছা যদি আমার নিউক্লিওফাইলের সঙ্গে এক্ষেত্রে রিয়াকশনস করতে হয় তাহলে আমি কি করবো? নিউক্লিওফাইলের সঙ্গে যদি রিয়াকশনস করতে হয় তাহলে আমি ভাই কী করবো? নিউক্লিওফাইলের সঙ্গে ভাই বিয়ার আমার আপসাইডে আছে, তাহলে নিউক্লিওফাইল ফেভারেবলি কোন সাইড থেকে অ্যাটাক করবে? বটম সাইড থেকে অ্যাটাক করবে। ঠিক আছে, যদি বটম সাইড থেকে অ্যাটাক করে আমার এখানে প্রোডাক্ট হয়ে যাবে ভাই, প্রোডাক্ট হয়ে যাবে ভাই। একে ডিস্টার্ব করো না, একে আমার এমনি রেখে দাও, এখানে আমার ভাই হয়ে যাবে দিস ইজ নিউক্লিওফাইল, দিস ইজ নিউক্লিওফাইল লাইক দ্যাট। ওকে, ইউ ক্যান রাইট। তার মানে সিস থেকে আমি সিস নিয়ে শুরু করেছিলাম, বেসিক্যালি এটা আমার হয়ে গেছে কি ভাই? ট্রান্স হয়ে গেছে। সিস থেকে শুরু করেছিলাম, হয়ে গেছে আমার ট্রান্স। সাইক্লিকে আমি যখন এসেন্ট রিঅ্যাকশনস করব তখন বেসিক্যালি সিস থেকে ট্রান্স হবে অথবা ট্রান্স থেকে সিস হয়ে যাবে। আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, সেম এই 5 মেম্বার এক্সাম্পল, 5 মেম্বার রিংয়ে, 5 মেম্বার ঠিক আছে, 5 মেম্বার রিংয়ে যদি করি, ধরে নাও এখানে আমার আছে এমি আর এখানে আমার আছে বিআর, এখানে এমি এখানে আমার বিআর। ওকে, নো প্রবলেম। যদি আমি নিউক্লিওফাইল দিই আমি প্রোডাক্ট কি লিখবো? যদি আমি নিউক্লিওফাইল, অফকোর্স দিস ইজ ট্রান্স, দিস ইজ ট্রান্স। ওকে, ট্রান্স 1 ব্রোমো 2 মিথাইল সাইক্লোপেন্টেন, ট্রান্স 1 ব্রোমো 2 মিথাইল সাইক্লোপেন্টেন। যদি এখানে প্রোডাক্ট লিখতে হয় ভাই, প্রোডাক্ট কি লিখবো? প্রোডাক্ট আমার এর ক্ষেত্রে ভাই এটা হয়ে যাবে কিন্তু সিস প্রোডাক্ট হয়ে যাবে। এরকম এখানে ডিস্টার্ব করো না, এখানে এমি আছে এমি রেখে দাও। আপনার দেখ এখানে তুমি নিউক্লিওফাইল দিয়ে দাও, এখানে আমার হাইড্রোজেন যদি থাকে তো হাইড্রোজেন, সো দিস ইজ হাইড্রোজেন, সো দিস ইজ হাইড্রোজেন। ওকে, সো দিস উইল বি দ্য প্রোডাক্ট দ্যাট ভাই দিস ইজ নিউক্লিওফাইল, দিস ইজ নিউক্লিওফাইল, দিস ইজ নিউক্লিওফাইল। ওকে, হলো। তাহলে এখানে আমি শুরু করেছিলাম ট্রান্স নিয়ে, আমার হলো কি ভাই? সিস। ওকে, নো প্রবলেম। পাক্কা এটা বোঝা গেছে? এটা বোঝা গেছে পাক্কা? লাইক দ্যাট ওয়ে ইউ ক্যান রাইট দ্য প্রোডাক্ট। ওকে, নাও নেক্সট মুভ। আমি একটা রেট দিচ্ছি, রেট অফ এসেন্ট রিঅ্যাকশনস। ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু কেয়ারফুলি রাখো। রেট অর্ডার অফ এসেন্ট টু রিঅ্যাকশনস। এসেন্ট রিঅ্যাকশনস এর রেটের অর্ডার কি হবে? এটা কিন্তু এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড। ওকে, রিলেটিভ রেট, এটা কিন্তু রিলেটিভ রেট, রাইট? রিলেটিভ রেট। ওকে, ধরে নাও আমি নিলাম Rx, এখানে আমি I মাইনাস দিয়ে আর আই করেছি। আমি এবার ডিফারেন্ট সাবস্ট্রেটের রেটের একটা অর্ডার বলছি, এই অর্ডারটাকে একটু ভালো করে ভাই মনে রাখতে হবে। ঠিক আছে, সে অর্ডারটা একটু দেখার চেষ্টা করবো। ওকে, দিস ইজ Cl, দিস ইজ আইসোপ্রোপাইল ক্লোরাইড। আইসোপ্রোপাইল ক্লোরাইডের থেকে আমার অ্যালাইল ক্লোরাইডের রেট বেশি হবে, CH2 ডাবল বন্ড CH2 Cl। ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। আচ্ছা, এরপর CH3Cl আর বেঞ্জাইল ক্লোরাইডের রেট অলমোস্ট সেম হয়, CH2Cl। ওকে, নো প্রবলেম। এরপর ভাই রেট হবে আমার
OCH2Cl. দিস ইজ দ্য অর্ডার। এই অর্ডারটাকে একটু ভালো করে মনে রাখতে হবে, এই অর্ডারটা একটু ভালো করে মনে রাখতে হবে, এই অর্ডারটাকে মনে রাখার চেষ্টা করুন। এখানে আরেকটা অর্ডার আমি মেনশন করে দিচ্ছি যে ভাই মিথাইল ক্লোরাইডের রেট কিন্তু অ্যালাইল ক্লোরাইডের থেকে বেশি, মিথাইল ক্লোরাইডের রেট কিন্তু অ্যালাইল ক্লোরাইডের থেকে বেশি, কিন্তু 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 CH3CH2Cl এর রেট কিন্তু কম হয় CH2 ডবল বন্ড CH2C, এটা একটু মনে রাখবেন। ইথাইল ক্লোরাইডের রেট কিন্তু অ্যালাইল ক্লোরাইডের থেকে ভাই কম হবে, কিন্তু মিথাইল ক্লোরাইডের রেট কিন্তু অ্যালাইল ক্লোরাইডের থেকে বেশি হবে। আচ্ছা, যদি ভ্যালু চাও তাহলে ভ্যালু আমি দিয়ে দিচ্ছি RCl, দিস ইজ NaI, সো প্রোডাক্ট হবে আমার RI। আমি একটা ভ্যালু দিচ্ছি, সেই ভ্যালুটাকে একটু দেখো। সে ভ্যালুটা হচ্ছে for this reactions this will have 0.02, okay, this is 79, this is relative rate, okay, relative rate. This is 200, this is also 200, this is 920, and this is 100. Okay, clear? এটা ক্লিয়ার? এটাকে একটু মাথায় রাখার চেষ্টা করো। এখানে ইন্টারেস্টিং থিং আছে, সেটা আমি বলছি। অ্যালাইল ক্লোরাইডের থেকে মেথাইল ক্লোরাইডের রেট কিন্তু বেশি। এখন একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেখানে আমি দেখছি, এখানে যে অর্ডারটা দেখতে পাচ্ছি, এখানে বেসিক্যালি হয়টা কি? এখানে বেসিক্যালি কি হয়, যেমন অ্যালাইল ক্লোরাইডের এখানে রেট বেশি, এখানে হয় কি বেসিক্যালি যে ট্রানজিশন স্টেটে যে কার্বন ফর্মেশন, যে কার্বন থাকে, সেই কার্বন তো sp2 হাইব্রিডাইজড। ট্রানজিশন স্টেটে যে আমার কার্বন থাকে, সেই কার্বন বেটা আমার sp2 হাইব্রিডাইজড। আমি দেখাচ্ছি পরের পেজে sp2 হাইব্রিডাইজড। তো sp2 হাইব্রিডাইজড হওয়ার জন্য ইলেকট্রনের ডেফিশিয়েন্ট হয়। ইলেকট্রন ডেফিশিয়েন্স হলে যেখানে আমার কনজুগেটেড সিস্টেম থাকবে, কনজুগেশনস থাকবে, যেখানে আমার ইলেকট্রন পেয়ার ও ডোনেট করতে পারবে এই ইলেকট্রন ডেফিশিয়েন্টস কার্বনকে, সেখানে আমার রেট কিন্তু বেশি হবে। যেটা আমার এখানে হবে অক্সিজেনের আমার লোন পেয়ার আছে, এখানে আমার অক্সিজেনের লোন পেয়ার আছে, এক্ষেত্রে আমার পাই সিস্টেম আছে, পাই অফ অ্যালাইনিক সিস্টেম করবে কি, আমার ওই sp2 যে কার্বন ট্রানজিশন স্টেটে তৈরি হবে, সেটা ইলেকট্রন ডেফিশিয়েন্ট, এবং এই পাই বেসিক্যালি ইলেকট্রন ক্লাউড ডোনেটেড টু দ্য ইলেকট্রন ডেফিশিয়েন্ট sp2 কার্বন। তার জন্য কিন্তু অ্যালাইল ক্লোরাইডের রেটটা যদি এখানে কম্প্যারিজন করি, অ্যালাইল ক্লোরাইডের রেট কিন্তু বেশি হবে দেন ইথাইল ক্লোরাইড। আমি এখানে এই অ্যালাইল ক্লোরাইডের ট্রানজিশন স্টেটটা দেখিয়ে দিচ্ছি। এক্সপ্লেন যদি বলা হয়, যেটা এক্সপ্লেনেশন CH2 ডাবল বন্ড CH বাই CH2Cl এর কিন্তু বেশি দেন CH3 CH2Cl। তোর এক্সপ্লেনেশন কি? এর এক্সপ্লেনেশন হচ্ছে ভাই ট্রানজিশন স্টেটকে দেখো, ট্রানজিশন স্টেটকে দেখো। আমি ট্রানজিশন স্টেটটাকে আমি ড্র করছি, ট্রানজিশন স্টেটটাকে একটু দেখার চেষ্টা করো যে ভাই এখানে যখন আমি নিউক্লিওফাইল দেব, এখানে যখন নিউক্লিওফাইল দিয়ে SN2 করব, এর ট্রানজিশন স্টেট কেমন হবে? দিস ইজ, pay attention on this carbon, okay, so this is carbon, this is hydrogen, okay, নিউক্লিওফাইল আমার অ্যাটাক করছে, নিউক্লিওফাইল আমার এখানে আমি ডেল্টা মাইনাস করলাম, এখানে আমার লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে, লিভিং গ্রুপকে Cl, এখানে আমি ডেল্টা মাইনাস করলাম। এবার এখানে আমার C, আচ্ছা দিস ইজ পিওর অরবিটাল, যেটা পাই বন্ড ফর্মেশনস করেছে, দিস ইজ অলসো C, এটা পিওর পাই বন্ড ফর্মেশনস করেছে। আচ্ছা, এখানে আমার দুটো হাইড্রোজেন আছে CH2, এখানে আমার CH আছে, ঠিক আছে। এখন এই কার্বনটাকে ভালো করে দেখার চেষ্টা করো বেটা, দিস কার্বন ইজ sp2 কার্বন, দিস কার্বন ইজ sp2 কার্বন, ইলেকট্রন ডেফিশিয়েন্স, কারণ এখানে কিন্তু পার্শিয়াল বন্ড ফর্মেশনস হচ্ছে, এখানে কিন্তু বন্ড ফর্মেশনস হয়নি। তাহলে এখানে আমার sp2 কার্বনের যে ভ্যাকেন্ট পি অরবিটাল লাগবে, তাহলে আমি এখানে লিখতে পারি ভাই দিস ইজ sp2 ইলেকট্রন, দিস ইজ ইলেকট্রন ডেফিশিয়েন্ট দিতে পারি। তাহলে ইলেকট্রন যদি ডেফিসিয়েন্ট হয়, একে স্টেবিলিটি পাবে কোথায়? স্টেবিলিটি পাবে এখানে এই যে পাই ইলেকট্রন ক্লাউড আছে, দ্যাট পাই ইলেকট্রন ক্লাউড, বেসিক্যালি এই পাই ইলেকট্রন ক্লাউড provides electron to the
to the vacant p orbital, I mean sp2 carbon. Okay, কিরকম করে এটা দেখিয়ে দাও লাইক দ্যাট। তাহলে এই ট্রানজিশন স্টেট আমার কিন্তু স্টেবল হবে। দিস ইজ দ্য ট্রানজিশন স্টেট, দিস ইজ দ্য ট্রানজিশন স্টেট। তার জন্য আমার অ্যালাইল ক্লোরাইডের রেট কিন্তু বেশি হবে। এটা একটা এক্সপেরিয়েন্স হল। যদি আমি এখানে মিথাইল ক্লোরাইড দিতাম তাহলে মিথাইল ক্লোরাইডের এখানে স্টেরিক হিন্ড্রেন্স তো খুব কম, মিথাইল ক্লোরাইডে কি দিতাম, যদি ভাই মিথাইল ক্লোরাইড থাকতো তাহলে আমার এখানে রেটটা একটু বেশি হতো। এটা মিথাইল ক্লোরাইডের রেটটা তোমার বেশি। মিথাইল ক্লোরাইডের ক্ষেত্রে কি হবে, এখানে স্টেরিক হিন্ড্রেন্স এতটাই কম যে নিউক্লিওফাইল যত আমার এখানে বাল্কের গ্রুপ দেবো তত আমার ব্যাক সাইড অ্যাটাক ডিফিকাল্ট হবে। তাহলে এখানে যত আমার স্মলার গ্রুপ থাকবে তত ইজিয়ার হবে। তাহলে এখানে নিউক্লিওফাইল ব্যাক সাইড থেকে অ্যাটাকটা ভেরি ইজি, তার জন্য মিথাইল ক্লোরাইডের রেট কিন্তু বেশি হবে। এই অর্ডারটা একটু মনে রাখার চেষ্টা করো। ওকে, আচ্ছা এটার পর আমি চলে আসি যে SN2 রিঅ্যাকশনসে কে রেসপন্ড করবে না। সাবস্ট্রেটস দেখো, সাবস্ট্রেটস do not respond to SN2. Substrate do not respond to SN2. কোন সাবস্ট্রেট আমার SN2 তে রেসপন্ড করবে না, এটা একটু ভালো করে দেখে নেবে। ওকে, প্রথমত যদি আমার ক্লোরোবেনজিন থাকে, মানলো ক্লোরোবেনজিন, অ্যারাইল বেনজিন, ক্লোরোবেনজিন আর অ্যারাইল বেনজিনই ধরি। ওকে, এ কিন্তু SN2 তে রেসপন্ড করবে না। CH2 ডাবল বন্ড CHCl রেসপন্ড করবে না। দিস অলসো ডাজ নট রেসপন্স। আচ্ছা, আর কি রেসপন্ড করবে না? বাইসাইক্লিক, এ কিন্তু SN2 রেসপন্ড করবে না। 3 ডিগ্রি যদি আমার থাকে, ইটস ভেরি স্লো, অলমোস্ট রেসপন্ড করবেই না, এটা আমি ধরে রাখি। নিওপেন্টাইল ক্লোরাইড যদি এটা থাকে, MeCH2Cl, এটাও কিন্তু অলমোস্ট রেসপন্ড, এটাও রেসপন্ড করে না। SN2 কিন্তু রেসপন্ড করে না। মোটামুটি এতগুলো কম্পাউন্ড কিন্তু SN2 রেসপন্ড করে না, এগুলোকে একটু মনে রাখতে হবে। এবার আসা যাক যে SN2 কেন রেসপন্ড করে না, আমি একটা করে বলছি, একটু বোঝার চেষ্টা করো। যে ভিনাইল ক্লোরাইডে যেটা হয় সেটা হচ্ছে যে আমার ভাই এখানে রেজোনেন্স হয়, এখানে আমার রেজোনেন্স হয়। তাহলে রেজোনেন্স হলে এই বন্ড বেসিক্যালি গেট পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার। ভিনাইল ক্লোরাইডে রেজোনেন্সের জন্য আমার বেটা এখানে পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার হয়। পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার দেখো, পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার, পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার। তো পার্সিয়াল যদি ভাই ডাবল বন্ড ক্যারেক্টার হয়, দ্য বন্ড ব্রেকিং ডিফিকাল্ট, তারপরে CX, দিস বন্ড ব্রেকিং ডিফিকাল্ট। দেখো, বন্ড ব্রেকিং ডিফিকাল্ট, কারণ আমার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হতে গেলে আমার লিভ করতে হবে, সেই লিভিং কিন্তু মানে ডিপারচার অফ লিভিং গ্রুপ উইল বি ডিফিকাল্ট। এর ক্ষেত্রে কি হবে? সেম, এর ক্ষেত্রে ভাই সেম, এর ক্ষেত্রে কি হবে? এখানেও কিন্তু পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার, দেখো এখানেও কিন্তু পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার, এটা আমি দিতে পারি। এছাড়া এটা হচ্ছে ভাই এই ইলেকট্রন রিচ সেন্টার ব্যাক সাইড থেকে অ্যাটাক কিন্তু করতে পারবে না, ব্যাক সাইড থেকে অ্যাটাক করতে পারবে। হলো? আচ্ছা, বাইসাইক্লিক যে কম্পাউন্ড এই করবে না, কারণ বিকজ অফ রিজিড কেজ লাইক স্ট্রাকচার। দেখো, রিজিড কেজ লাইক স্ট্রাকচারের জন্য ভাই নিউক্লিওফাইল আমাকে ব্যাক সাইড থেকে অ্যাটাক করতে হবে, ব্যাক সাইড থেকে অ্যাটাক করতে হবে, এটা কিন্তু ডিফিকাল্ট। আচ্ছা, চলে এসো এর ক্ষেত্রে। ভাই এটা যেন ভুল না হয় যে এক ডিগ্রি হ্যালাইড SN2 রেসপন্ড করবে, ইট ইজ অলওয়েজ ট্রু না, এটা কিন্তু সবসময় সত্য নয়। এটা কিন্তু 1 ডিগ্রি, দিস ইজ ভাই 1 ডিগ্রি হ্যালাইড, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 1 ডিগ্রি অ্যালকাইল, কিন্তু দিস ইজ নিওপেন্টাইল, রাইট? নিওপেন্টাইল ক্লোরাইড। সো নিওপেন্টাইল ক্লোরাইড রেসপন্ড করবে না। কেন রেসপন্ড করবে না? ডিউ টু প্রেজেন্স অফ দিস বাল্কের গ্রুপ। এত বড় যদি গ্রুপ হয় বাল্কের গ্রুপ, তাহলে কি হবে ভাই? নিউক্লিওফাইল ব্যাক সাইড থেকে অ্যাটাক করতে পারবে না,
ইনহিবিট করতে পারে ডিউ টু প্রেজেন্স অফ দিস বাল্কিয়ার গ্রুপ নিউক্লিওফাইল কিন্তু অ্যাটাকই করতে পারে না। তাহলে নিউক্লিওফাইলে ব্যাক সাইড অ্যাটাক কিন্তু এই কারণে করবো তো ডিফিকাল্ট। তাহলে এতগুলো মোটামুটি আমার সাবস্ট্রেট দেখে নাও যারা SN2 বেটা রেসপন্স করবে না। ঠিক আছে, হয়েছে, নো প্রবলেম, নো প্রবলেম। এরপরে আমি চলে যাচ্ছি একটু তো আরেকটা আমি সাবস্ট্রেট দিই, সেখান থেকে যদি বলি যে ভাই প্রোডাক্ট লেখো ভাই প্রোডাক্ট। ঠিক আছে, দিস ইজ সে CH3, যা খুশি দিতে পারি। দিস ইজ সে HD, দিস ইজ সে HCl, দিস ইজ সে BrH, দিস ইজ সে HD। এটা মানে যে আমি দিলাম NaI দিয়ে বলছি এখানে আমার প্রোডাক্ট, এখানে প্রোডাক্টটা কিন্তু আমি এখানে দিয়েছি NaI 1 মোল। তার মানে আমার একটাই ঢালাই কিন্তু এখান থেকে ডিসপ্লেস হবে, একটাই কিন্তু লিভ করবে, দুটো কিন্তু না। এখানে কটা আমার লিভিং গ্রুপ আছে বেটা? দুটো লিভিং গ্রুপ আছে, Cl আছে, Br আছে। আমি কাকে বেটা লিভ করাবো? যে আমার বেটার লিভিং গ্রুপ। ভাই লিভিং গ্রুপ অ্যাপ্টিটিউড তোমরা জানো I মাইনাস, তারপরে Br এর কম হবে, দেন Cl সিলেক্ট দ্যাট, দিস ইজ দ্য লিভিং গ্রুপ অ্যাপ্টিটিউড। তাহলে আমার Br মাইনাস যদি 1 মোল দিই বেটা, আমার Br মাইনাস বেরোবে, Cl মাইনাস কিন্তু বেরোবে না। এখন এখানে একটা ইন্টারেস্টিং প্রশ্ন আছে যে এই কার্বনটাকে ভালো করে ভাই দেখো, এই কার্বনটা তো কাইরাল কার্বন, এই কার্বনটা মানে কাইরাল কার্বন 1 2 দিস হোল গ্রুপ 3 এন্ড দিস হোল গ্রুপ 4, তাহলে কাইরাল কার্বন। তাহলে কাইরাল কার্বনে যখন আমাকে প্রোডাক্ট লিখতে হবে তখন ভাই এখানে Br যেটা লেফট সাইড আছে এখানে কিন্তু রাইট সাইডে চলে আসবে, কারণ কনফিগারেশনসের ইনভার্সনস করতে হবে। তাহলে বাকি যা আছে তুমি সেম রেখে দাও, আমি আর বাকিটা লিখছি না বেটা, বাকিটা আমি লিখছি না, সব সেম রেখে দাও। শুধু এই কার্বনের কনফিগারেশনসটাকে চেঞ্জ করো। এখানে আমার H করে দিলাম, এখানে Br করে দিলাম, বাকি আমার যা আছে থাকুক, নো প্রবলেম। লাইক দ্যাট ওয়ে ইউ ক্যান রাইট দ্য প্রোডাক্ট। ওকে, SN2 প্রোডাক্ট ইউ ক্যান রাইট। আচ্ছা, SN2 এটা বুঝবার পর আমরা চলে যাওয়া যাক যে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। এটা খুব ইম্পর্টেন্ট। এনার্জি প্রোফাইল ডায়াগ্রামে ভাই SN2 রিঅ্যাকশনসে হ্যালো যে RX আমার আছে, আমার নিউক্লিওফাইল অ্যাটাক করবে, নিউক্লিওফাইল ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে, দিয়ে তোমার প্রোডাক্ট হবে। আমি ট্রানজিশন স্টেটটাকে দেখিয়ে দিচ্ছি। The transition state looks like beta. This is R, this is beta X. This is transition state. এখানে ডেল্টা মাইনাস করো, দিয়ে আমার প্রোডাক্ট তো NU1 এখানে লিখে দাও এটা transition state looks like that one. আমি যদি প্লট করি তাহলে প্লটটা দেখো বেটা, যে প্লটটা আমার কিরকম আসবে। ওকে, প্লটটা দেখো। ওকে, very simple. This is the substrate means RX. আমি RX এখানে লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, সাবস্ট্রেট থেকে আমার হবে কি, this is the product, ঠিক আছে। প্রোডাক্ট মিন্স এখানে আমার বেটা হবে NuR, এখানে আমার NuR, তারপরে আচ্ছা এবার দেখো যে আমার this is the activation energy, this is basically our free energy, and this is reactions coordinate. Okay, no problem. Okay, এখানে transition state exactly looks like, আমি দেখিয়ে দিচ্ছি তবু, this is the transition state R, this is X. Okay, this is the transition state. এখানে ডেল্টা মাইনাস করে দাও, এখানে এটা ডেল্টা মাইনাস করে দাও, ঠিক আছে। এবার এখানে একটা কথা বলি যে যদি SN2 reactions নিয়ে প্রশ্ন করে যে how many transition state and how many intermediates, very important এই প্রশ্ন কিন্তু very important। দেখো যে how many transition state and how many intermediate, দেখি ভাই এখানে কিন্তু কোনো ইন্টারমিডিয়েট নেই, যেটা SN1 এ থাকে। SN2 থেকে থাকে একটাই আমার ট্রানজিশন স্টেট থাকে। তাহলে লিখবো ট্রানজিশন স্টেট, বেটা ট্রানজিশন স্টেট এখানে লিখবো ট্রানজিশন স্টেট ইকুয়াল টু 0, ট্রানজিশন স্টেট 1, ট্রানজিশন স্টেট লিখবো বেটা 1 আর ইন্টারমিডিয়েট লিখবো বেটা 0, দিস ইজ দ্য
SN2 reactions এর এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। ঠিক আছে फ्रेंड्स, now let's move to effect of solvent। effect of solvent হলে আমাদের SN2 reactions টা অনেকটা হয়ে গেছে, আমাদের প্রায় শেষই হয়ে গেছে। effect of solvent, আচ্ছা solvent তো আমার বেসিক্যালি তিন ধরনের সলভেন্ট হয়। দেয়ার আর থ্রি টাইপস অফ সলভেন্ট, একটা হচ্ছে নন পোলার সলভেন্ট, একটা হচ্ছে পোলার প্রোটিক সলভেন্ট, আর একটা হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। দিস থ্রি ডিফারেন্ট টাইপস অফ সলভেন্ট। ঠিক আছে, এটা নিয়ে আমরা তো ডিল করি। এখন এই তিনটে সলভেন্টের মধ্যে কোন সলভেন্টটা আমার SN2 তে লাগে? SN2 তে বেসিক্যালি আমার পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট ফেভার্স, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট বেসিক্যালি ফেভার্স SN2। ঠিক আছে, পোলার প্রোটিক সলভেন্ট আমাদের SN1। এখন কেন পোলার প্রোটিক সলভেন্ট কতগুলো এক্সাম্পল দেখে নেওয়া যায়। যে পোলার প্রোটিক সলভেন্ট মানে হচ্ছে যে এখানে ডেল্টা প্লাস, অফকোর্স ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস এই চার্জ সেপারেশনস থাকবে, কিন্তু নো হাইড্রোজেন বন্ড ফর্মেশন। এখানে কিন্তু হাইড্রোজেন কিন্তু কোনো একটা বন্ড ফর্মেশন হয় না। ঠিক আছে, হাইড্রোজেন কোনো বন্ড ফর্মেশন, যেটা পোলার আমার প্রোটিক সলভেন্ট হয়। স্যার এক্সাম্পল অফকোর্স দেয়ার আর সো মেনি এক্সাম্পলস দেখাচ্ছি ভাই। CH3, CH3 COCH3, দিস ইজ অ্যাসিটোন। এটা আমরা সবাই জানি, খুব কমন একটা পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। পোলার, আচ্ছা হাইড্রোজেন বন্ড, এটা পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। ওকে ওকে, আর কি আছে? আর আছে ডাইমিথাইল সালফাক্সাইড, যেটা হচ্ছে আমার CH3S ডাবল বন্ডেড OCH3, এটাকে বলা হয় DMSO, ডাইমিথাইল সালফাক্সাইড। আর আছে এটা CH3S এটা CH3। ঠিক আছে, এটা ডাইমিথাইল সালফাইড, এটা ডাইমিথাইল সালফাইড। আরও আছে আমার, ঠিক আছে, NN ডাইমিথাইল ফরমাইড, HCONMM। ঠিক আছে, এটা হচ্ছে NN ডাইমিথাইল ফরমামাইড। আর আছে বেটা P ডাবল বন্ডেড O, ওকে, N দিস ইজ N, দিস ইজ N। ওকে ওকে ওকে, এটাকে বলা হয় HMPA। এই সলভেন্টটা সব কিন্তু পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। HMPA কি? বাই হেক্সামিথাইল 1 2 3 4 5 6, হেক্সামিথাইল ফসফরামাইড, হেক্সামিথাইল ফসফরামাইড। আচ্ছা এটাকে লিখে দাও বেটা, আমি লিখে দিই হেক্সামিথাইল মিথাইল ফসফরামাইড। ওকে, these are the polar aprotic solvent। এখন polar aprotic solvent SN2 কে কেন ফেভার করে সেটা একটু দেখাই। দেখো যে আমার SN2 রিঅ্যাকশনসে কি হয়, আমার RX থাকলো, সেখান থেকে আমার মোটামুটি আমি নিউক্লিওফাইল দিলাম, নিউক্লিওফাইল ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে, দিয়ে আমার NUR তৈরি করবে। দিস ইজ দ্য SN2 মেকানিজম। ওকে, এখন SN2 মেকানিজমে হতে গেলে যেটা কন্ডিশনস আগে ডিসকাস করছি, যে এটা যেন স্ট্রং নিউক্লিওফাইল হয়, স্ট্রং নিউক্লিওফাইল, মেনলি নেগেটিভলি চার্জ নিউক্লিওফাইল। তাহলে স্ট্রং নিউক্লিওফাইল আর কি হবে? এই নিউক্লিওফাইল স্ট্রং হলেই হবে না, must be free to attack on carbon। এখানে ডেল্টা প্লাস, দিস ইজ ডেল্টা মাইনাস। এই কার্বনে অ্যাটাক করার জন্য ওই জন্য ফ্রি থাকে, must be free to attack। আচ্ছা, এটা বলা হয় নেকেড, মানে নেকেড যেন থাকে, নিউক্লিওফাইল যেন নেকেড থাকে SN2 তে। এখন নিউক্লিওফাইলের সঙ্গে এখানে তো একটা পজিটিভ কিছু আছে, ধরে নিলাম এনে প্লাস আছে। এখন SN2 রিঅ্যাকশনসে যখন আমি পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট দেব, তখন Na প্লাস আমার সলভেটেড, এরকম সলভেটেড দেখাচ্ছি, Na প্লাস সলভেটেড, সে ডাইমিথাইল সালফাক্সাইড। তাহলে এখানে আমার অক্সিজেন, এখানে আমার অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, আমি একটাই দেখাই S, এটা আমার ডাইমিথাইল সালফাক্সাইড, এটা আমার ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস। তাহলে ডেল্টা মাইনাসের সঙ্গে এখানে আমার প্লাস আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশনস। ওকে, নো প্রবলেম। ভাই নিউক্লিওফাইল এর কি ব্যাপার আছে ভাই? যদি নিউক্লিওফাইলকে লুক অ্যাট কেয়ারফুলি, একটা নেগেটিভ চার্জ স্পেসিস, নিউক্লিওফাইল যদি নেগেটিভ চার্জ স্পেসিস হয়, কোনোভাবে আমার পোলার প্রোটিক সলভেন্ট ক্যানট সলভ ইট। এটা সলভেটেড করতে পারবে না, কারণ নো ইন্টারঅ্যাকশনস, নেগেটিভের সঙ্গে এখানে ডেল্টা মাইনাসের সঙ্গে ইন্টারঅ্যাকশনস হবে না, হাইড্রোজেন বন্ডিং এর কোনো পসিবিলিটি নেই। আচ্ছা, পোলার দিস ইজ পোলার অ্যাপ্রোটিক, এখানে তার মানে হাইড্রোজেন বন্ড পসিবল নয়,
হাইড্রোজেন বন্ড পসিবল নয়, হাইড্রোজেন বন্ড নট পসিবল। তাহলে সলভেশনস হবেই না, সলভেশন যদি না হয় নিউক্লিওফাইল, এটা একটা কথা লিখছি, এটা হচ্ছে দ্যাট ইজ নিউক্লিওফাইল রিমেন ফ্রি, নিউক্লিওফাইল রিমেন ফ্রি, নিউক্লিওফাইল রিমেন ফ্রি মিন্স রিমেন নেকেড। যদি আমার নিউক্লিওফাইল ফ্রি হয়, নিউক্লিওফাইল ইজিলি অ্যাটাক করতে পারে। যদি আমার নিউক্লিওফাইল সলভেটেড হয়ে যায়, তাহলে অ্যাটাকিং উইল বি ডিফিকাল্ট। That's why we can write that polar aprotic solvent favors SN2 reactions. Polar aprotic solvent favor SN2 reactions. আচ্ছা, মোটামুটি এগুলো আমার হয়ে গেছে। আচ্ছা, this is I think this is all about SN2 reaction. SN2 reactionsটাকে একটু এবার পড়ার একটু চেষ্টা করো। SN2 reactions মানে করতে গেলে কতগুলো পয়েন্ট কিন্তু মাথায় রাখবে, সেটা আমি একটু ব্রিফলি বলে দিচ্ছি। SN2 reactions এ যখন পড়তে যাবে, প্রথমে বলছি যে এটা বায়োমলিকুলার, আমি একটা ব্রিফলি বলছি, বায়োমলিকুলার এটা সেকেন্ড অর্ডার কাইনেটিক্স ওকে ফলো করো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আরডিএস এ বোথ টেক পার্ট করে, নিউক্লিওফাইলও টেক পার্ট করে অ্যান্ড সাবস্ট্রেটও টেক পার্ট করে, আমার টেক পার্ট করে। নিউক্লিওফাইল কনসেন্ট্রেশন, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন রোল আছে। আচ্ছা, এবার এটা লেখো। আচ্ছা, রোল পয়েন্ট ওকে। এবার এখানে আমার আর থেকে এস হবে অথবা এস থেকে আর হবে, দ্যাট ইজ নোন অ্যাজ কি ভার্লেন ইনভার্সেন্স, অর এটাকে বলা হয় আমব্রেলা ইনভার্সেন্স। আমি আর বলে দিচ্ছি আমব্রেলা ইনভার্সেন্স, ঠিক আছে। আচ্ছা, পোলার অ্যাক্রোটিক সলভেন্ট ফেভার্স SN2 reactions, polar aprotic solvent favor SN2 reactions. আচ্ছা, এখানে আমার ট্রানজিশন স্টেট কটা থাকবে? ট্রানজিশন স্টেট একটা থাকবে, আর ইন্টারমিডিয়েট কটা থাকবে? ইন্টারমিডিয়েট আমার 0 থাকবে, ঠিক আছে। ট্রানজিশন স্টেট একটা, ইন্টারমিডিয়েট 0। আচ্ছা, কে কে রেসপন্ড করে না ভাই? ভিনাইল ক্লোরাইড কে কে রেসপন্ড করে না? একটা লিখে দিচ্ছি ছোট্ট করে, CH2CCl। আচ্ছা, যদি আমার ক্লোরোবেনজিন থাকে, ঠিক আছে, মানে অ্যালকাইল বেনজিন, ক্লোরোবেনজিন রেসপন্ড করে না। আচ্ছা, বাইসাইক্লিক কম্পাউন্ডকে কখনো রেসপন্ড করাবে না, বাইসাইক্লিক কম্পাউন্ডকে রেসপন্ড করাবে না। নিওপেন্টাইল ক্লোরাইডকে বেটা রেসপন্ড করাবে না, CH3CCH3CH2Cl একেও রেসপন্ড করাবে না। 3 ডিগ্রিকেও রেসপন্স করিও না, 3 ডিগ্রিকেও বেটা রেসপন্ড করিও না, 3 ডিগ্রিকে রেসপন্ড করো না। আচ্ছা, মোটামুটি এগুলো আমার SN2 রিঅ্যাকশনসে রেসপন্ড করবে না, এগুলো আমার SN2 রিঅ্যাকশনসে রেসপন্ড করবে না। আরেকটা SN2 রিঅ্যাকশনসের ইম্পর্টেন্ট পয়েন্ট কি? SN2 রিঅ্যাকশনসের আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলেছিলাম যে ভাই অর্ডার রেট, রিলেটিভ রেট, এই অর্ডারটা একটু মনে রাখতে হবে। তার মধ্যে একটা অর্ডার খুব ইম্পর্টেন্ট, CH2 ডবল বন্ড CH2Cl, এর অর্ডারটা কিন্তু বেশি হবে না CH3CH2Cl। এটা মনে রাখো, CH2 ডবল বন্ড CH2Cl এর রেটটা কিন্তু কম হবে CH3Cl এর, ঠিক আছে। আরেকটা আমি রেটের যে অর্ডার দিয়েছিলাম, সেই অর্ডারটাকে একটু মনে রাখার চেষ্টা করো, তাহলে আমার কাজ হয়ে যাবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কি SN2 রিঅ্যাকশনসে, যেটা আমার যদি সিস কনফিগারেশন থাকে সাইক্লিক কম্পাউন্ডে, যদি আমার সিস কম্পাউন্ড থাকে তাহলে আমার সিস ট্রান্সফর্ম টু ট্রান্স, আর যদি ট্রান্স থাকে তাহলে ট্রান্স আমার হয়ে যাবে সিসে, ঠিক আছে, ট্রান্স আমার হয়ে যাবে সিসে। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস এখানে আমি সামারাইজ করে দিচ্ছি, যে যখন SN2 রিঅ্যাকশনসের বেটা আমি প্রোডাক্ট লিখবো, যখন আমার স্টিরিওকেমিস্ট্রি লিখতে হবে, যখন আমার কাইরাল সেন্টার থাকবে, ডিউরিং রাইটিং দ্যাট ওয়ান ডোন্ট ডু দ্যাট মিস্টেক। ধরো তোমাকে এরকম আছে যে এখানে আমার দিয়ে দিয়েছে লিভিং গ্রুপ X, ঠিক আছে, আর এখানে আমার দুটো গ্রুপ আছে, যা খুশি গ্রুপ আছে। এটাকে লেখার উপায় হচ্ছে, এটা যদি আর বা এস যা কনফিগারেশন থাকবে, এটাকে লেখার উপায় হচ্ছে এটাকে উল্টে নাও, জিনিসটা এরকম করে নাও, ইটস লাইক দিস। আমি ব্যক্তিগতভাবে এটাকে বলি যে এই পার্টটা মিরর ইমেজ এটাকে করে নাও, এই যে পার্টটা আছে না, ভালো করে শোনার চেষ্টা করবে। এটা
এই পার্টটার যে মিরর ইমেজ আছে একে এই পার্টটাতে করে নাও, এরপর এই দুটোকে পার্টকে রিমেন আনচেঞ্জ, ডিস্টার্ব করো না, এই পার্টটাকে যেমন আছে মানে গ্রুপ যা আছে তাই করে দাও। তাহলে মোটামুটি এখানে আমার নিউক্লিওফাইল হয়ে গেল। বাস লাইক দ্যাট ওয়ে ইউ হ্যাভ টু রাইট দ্য প্রোডাক্ট। এটা কনফার্ম, এটা যদি আমার আর হয় এটা আমার এস হবে। ডিফারেন্ট গ্রুপ আমি আরবিট্রারিলি বসিয়ে দিচ্ছি যাতে করে আমি কাইরাল সেন্টারটা করতে পারি। আমি এখানে এমি করে দিলাম, এখানে আমি এইচ করে দিলাম, এখানে আমি ডি করে দিলাম। এখানে আমি বলছি চেঞ্জ করো না, এইচ রাখো, ডি রাখো, আর এখানে আমার এমি আমার এখানে এমি থাকলো। আচ্ছা এটা আর না এস এটা আমি এখন করতে চাইছি না, আর না এস এটা আমি করতে চাইছি না। যদি এটা আর হয় এটা এস হবে, আর যদি এটা এস হয় তাহলে এটা আমার আর হবে। দিস ইজ অল অ্যাবাউট SN2 রিঅ্যাকশনস। SN2 রিঅ্যাকশনসের এই পয়েন্টটাকে এটা যদি মাথায় রাখো, আর যে পয়েন্টগুলোকে একটু ডিসকাশন করলাম প্লিজ গো থ্রু ইট, প্লিজ গো থ্রু ইট, তাহলে কিন্তু SN2 রিঅ্যাকশনসের কোনো প্রবলেম হবে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।